শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ইনহেলার ছাড়া একদিনও চলে না? হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো অ্যাজমা নিয়ে। অ্যাজমা থেকে যদি মুক্তি পেতে চান হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। জানুন কিভাবে হোমিওপ্যাথি প্রাকৃতিকভাবে অ্যাজমা নিয়ন্ত্রণ করে, প্রায় কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই। অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যা, যা অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রচলিত চিকিৎসায় ইনহেলার বা স্টেরয়েডের উপরে নির্ভরশীলতা বাড়ে, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় একটি নিরাপদ এবং হোলিস্টিক অ্যাপ্রোচ রোগের মূল কারণ খুঁজে বের করে স্থায়ী উপশম দেয়। তাই আমরা নির্দ্বিধায় হোমিওপ্যাথির উপর নির্ভর করতে পারি। অ্যালোপ্যাথিক চিকিৎসায় অ্যাজমা সাধারণত নিয়ন্ত্রণে থাকে, কিন্তু স্থায়ী আরোগ্য হয় না। সারা জীবন ওষুধের উপর, চিকিৎসার উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় অ্যাজমা সম্পূর্ণভাবে যথাসময়ে যদি প্রাথমিক অবস্থায় বা শিশু অবস্থায় অল্প বয়সে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া হয়, তাহলে অ্যাজমা পুরোপুরি নিয়ন্ত্রণ বা অ্যাজমা মুক্ত হওয়া সম্ভব। তো আমরা এখন অ্যাজমার মূল কারণগুলো কি সেটা একটু জানার চেষ্টা করি। হোমিওপ্যাথি মতে অ্যাজমা শুধু ফুসফুসের রোগ নয়, এটি শরীরের ভিতরের অসামঞ্জস্যতা, যেমন অ্যালার্জি, মানসিক চাপ ও অন্যান্য বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসায় কিছু মেডিসিন যেগুলি, যেমন আর্সেনিকাম অ্যালবাম, নেট্রাম সাল বা ইপিকাক, এই ধরনের কিছু মেডিসিন চিকিৎসকরা সাধারণত ব্যবহার করে থাকেন, যেটা শারীরিক এই সমস্যাগুলি, শারীরিক অসামঞ্জস্যতাগুলি দূর করে এবং শ্বাসনালীর প্রদাহ কমায়। ফলে একজন রোগী অ্যাজমা থেকে মুক্তি পেতে পারে। যে সকল রোগীর রাতের দিকে শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে অ্যাংজাইটি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম বেশ কার্যকরী একটি ওষুধ। এছাড়া যে সকল রোগীর আর্দ্র আবহাওয়ায় অ্যাজমা বৃদ্ধি পায়, তাদের জন্য নেট্রাম সাল ভালো কাজ করে। এছাড়া যদি কাশির সঙ্গে মিউকাস বা ঘন কফ থাকে, বমি বমি ভাব থাকে, সেক্ষেত্রে ইপিকাক ওষুধটি বেশ ভালো কাজ করে। তবে হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রত্যেকটি রোগী ভিন্ন। সেক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট ওষুধ কোনো একজন রোগীর উপরে ভালো কাজ করলেও সকল রোগীর ক্ষেত্রে সেটি যে ভালো কাজ করবে এমনটি নয়। প্রত্যেক রোগীর লক্ষণ একজন অভিজ্ঞ চিকিৎসক লক্ষণগুলি আগে বের করবেন, নির্বাচন করবেন, তার উপর ভিত্তি করে তার একটি নির্দিষ্ট ওষুধ নির্বাচিত হবে। সেই ওষুধ একজন অভিজ্ঞ চিকিৎসক কোন মাত্রায়, কত শক্তিতে, কি পোটেন্সি বা শক্তিতে প্রয়োগ করবেন, সেটা 30 to 100 1M বা অন্য যে কোনো শক্তি, আরও উচ্চতর শক্তি হতে পারে, এবং ডোজটা কিভাবে হবে এটি একজন চিকিৎসকই ঠিক করবেন। একজন দক্ষ, অভিজ্ঞ, যথাযথভাবে শিক্ষিত চিকিৎসক, দায়িত্বশীল চিকিৎসক প্রত্যেক ইন্ডিভিজুয়াল রোগীর জন্য লক্ষণগুলি ঠিক করবেন এবং সেই লক্ষণের উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্টভাবে একটি ওষুধ নির্বাচিত করবেন। কোনো কোনো ক্ষেত্রে সাপোর্টিং আরও ওষুধের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসকই পারেন একজন নির্দিষ্ট রোগীর জন্য
ওষুধ নির্বাচন করে তার চিকিৎসা করতে। তো আহ, যদি অ্যাজমার রোগী পরিপূর্ণ সুস্থতা চান, তাহলে আর বিলম্ব না করে একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। কারণ হোমিওপ্যাথি সাইড ইফেক্ট ছাড়া ইনহেলারের উপর যে নির্ভরতা, এটি থেকে মুক্তি দেবে। রোগীর বা রোগের মূল কারণ নির্বাচন করে তা থেকে রোগীকে মুক্তি দিতে পারে। তো এতক্ষণের আলোচনায় আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন আমি আশা করি। কাজেই সকল অ্যাজমা রোগীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন, অ্যাজমা থেকে মুক্ত হন এবং সুস্থভাবে শ্বাস নিন। সবার জন্য শুভকামনা করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।